আচ্ছা, এখন আমি মূলত কিসে যাব, ফটোশপে যাব। ফটোশপটা ওপেন করি। ফটোশপটা ওপেন করার পরে আমি যে সাইজটা গণনা করছি, মানে আমরা যে সময় পিক্সেলের সাইজটা করব ওই সময় এমন সিম্পলি, যেমন আমরা যে সময় ফেসবুক পোস্ট ডিজাইন করি ওই সময় সাধারণত ফেসবুক পোস্ট ডিজাইন লিখে সার্চ দাও তো একজনে, কত বাই কত দেখো। কত? 1080 বাই 1080, মূলত এটা ফেসবুক পোস্টের সাইজ। হ্যাঁ, আমরা সাধারণত 1080 বাই 1080 ডিজাইন করতাম। আমি প্রথমে করতাম 1080 বাই 1080। পরবর্তীতে দেখি আমি যে সময় মানে ডিজাইনটা করি ওই সময় ঠিক আছে, কিন্তু ফেসবুকে ছাড়লে ব্লার হয়ে যায়, ফেসবুকে ছাড়লে মানে গোলা হয়ে যায় হালকা। এই জন্য আমি পরবর্তীতে কী করছি, মানে আরও বাড়াইয়া স্কোয়ার সাইজ হইতো 1080 বাই 1080 স্কোয়ার সাইজ না, এখানে আমি 2000 বাই 2000 দিলে স্কোয়ার সাইজে আসবে, 3000 বাই 3000 দিলে স্কোয়ার সাইজে আসবে। পরে আমি যাই দিছি হলো আর না না না, এটা না, মানে এটা যেটা বলতেছো 1080 বাই 1920, এটা হলো একটু আর কি, কিন্তু এইটা দিয়ে তুমি করতে পারবা, করার পরে দেখবা এটা ব্লার হয়ে যাবে। হ্যাঁ, এটা বুঝছি, এটা হলো একটু লম্বা সাইজটা। হ্যাঁ, কিন্তু আমরা তো স্কোয়ার সাইজে বেশিরভাগ পোস্ট করি, আমরা স্কোয়ার সাইজে। যেমন আমি ফেসবুকে ঢুকলে দেখি, আমার ইন্টারনেট আচ্ছা, এখন আমি আমার এখানে দেখেন, এই যে এই ডিজাইনটা, হ্যাঁ, এই ডিজাইনটা যদি স্কোয়ার সাইজ না, এটা যদি আমি 2000 বাই 2000 নেই, সেম সাইজে হবে। মানে স্কোয়ার তো স্কোয়ারই, আপনি যত বাই যত নেবেন এতই হবে। হ্যাঁ, এই জন্য আমি এটা সম্ভবত নিছি 4880 নাকি 2480 বাই 2480, দাঁড়ান দেখি এখানে আছে। 2048 বাই 2048। হ্যাঁ, 2048 বাই 2048 নিয়ে আমি কাজ করছি। আমারটা তো সেম জিনিসটা, কিন্তু সেমই হয়েছে। হ্যাঁ, এখন আপনাদের প্রথমে মূলত থাকবে যে কিভাবে ডিজাইনটা আপনারা ফুলফিল করবেন। আচ্ছা, আপনাদেরকে আমি কিছু টাস্ক দিব, ওইগুলা নিয়ে পরবর্তীতে যে সময় আপনারা শেখার পরে এগুলা নিজেরাই তৈরি করতে পারবেন, এগুলা নিজেরাই বানাবেন। এখন ওই সময় যদি মানে আপনারা টুলস কিভাবে পরিচিত বা টুলস কিভাবে তৈরি মানে ব্যবহার করতে হবে ওইগুলো না জানলে কিন্তু বড় সমস্যা হবে। এই যে এটাকে মূলত মোকআপ বলে, ঠিক আছে? এটাকে কি বলে? মোকআপ। আমরা প্রেজেন্টেশন করি না একটা, মানে এটা মূলত একটা ফেসবুকের মতো, ইনস্টাগ্রামের, এটা ইনস্টাগ্রামে, এটা ফেসবুক, মানে আমি একটা সিম্পলি একটা দেখানোর জন্য শুধু দিছি যে এটার ভিতরে দিলে মূলত কেমন দেখা যাবে। হ্যাঁ, কতটুকু আসবে কতটুকু আসবে না এটা এখান থেকেই দেখা যায়। আচ্ছা, এখন আমাদের মূলত আমি যেখানে ছিলাম ওইখানে চলে যাই। এই যে আমি প্রথমে কি করছি, সাইজটাকে আমি বাড়াই নিছি, নিজের একটা গুণ দিয়ে বাড়াই নিছি। বাড়ানোর পরে আমি এটাকে ওপেন করলাম। ওপেন করার পরে আমার কাজ হবে কি কি, মানে আমার এটা মূলত এখানে কি ডিজাইনটা হবে এটা আমার মাথায় থাকা লাগবে। আমাকে অবশ্যই কাস্টমার আমাকে দিয়ে দিবে যে কি কন্টেন্ট দেওয়া লাগবে।
কি কি কন্টেন্ট দেওয়া লাগবে সে একটা টাস্ক দিয়ে দেবে, কিন্তু ডিজাইন অ্যাপ্রুভ করার, ডিজাইন সুন্দর করার মতো ক্যাপাসিটি আপনারই থাকতে হবে, আপনার মেন্টালিটি দিয়ে সুন্দর করবেন। একটু সময় দেন। আচ্ছা, এখন আপনারা এখানে মূলত কী হয়েছে, আমার একটা সাদা পেজ নিছি। এখন আমার এখানে কন্টেন্ট কি হবে, কি কি লাগবে, এগুলো আপনাদের নিজস্ব বিষয়, নিজেরা যেটা আনবেন ওইটাই। হ্যাঁ, এখন আমি দেখি আমার কি কি লাগবে। আমার প্রথম কন্টেন্ট আনা লাগবে। আমি প্রথমে একটা কন্টেন্ট লিখে রাখছি, অবশ্য কন্টেন্টটা আমি এখানে নিয়ে আসবো। প্রশ্ন আছে? আচ্ছা, ঠিক আছে। এই যে আমার কন্টেন্টে থাকবে হলো প্রফেশনাল স্কিল ডেভেলপ করে এগিয়ে থাকুক কর্মক্ষেত্র। হ্যাঁ, কর্মক্ষেত্রে এগিয়ে থাকুন কর্মক্ষেত্রে। এখানে আমি এটাকে কপি করে নিলাম। এইটাই মূলত ডিজাইনটা করব, ঠিক আছে। এইখান থেকে আমি প্রথমে ডিজাইনটা করব। আচ্ছা, আমি তো কন্টেন্টটা কি করলাম, কপি করলাম, এখন এখানে পেস্ট করব। এখান থেকে আমি একটা টেক্সট বক্স নিলাম, নেওয়ার পরে টেক্সট বক্স এখানে পেস্ট করব। যেহেতু সাদা, লেখার কালারও সাদা, এই জন্য মিলে গেছে। এখান থেকে আমি লেখার কালারটা চেঞ্জ করে দেব প্রথমে। এই দেখেন চলে আসছে। এখন এটা বলবেন না যে স্যার মানে কি যে বলে ফন্ট কিভাবে ডাউনলোড করবো, কারণ ফন্টের ডাউনলোডের ভিডিও আমি দিয়ে দিয়েছি অলরেডি, দেখছেন ফন্ট কিভাবে ডাউনলোড করে, কিভাবে করে। আচ্ছা, ফন্ট তো এখানে একটা আছে, আমি ফন্টটা চেঞ্জ করব অবশ্য, এটা এখানেই থাক। এখানে এটা হলো মূল আমার কি, এটা কি আমাকে বলেন। আমার এটা থাকবে হলো সাবজেক্ট। হ্যাঁ, এটা হলো সাবজেক্ট, আর বাদ বাকি যা থাকবে সেগুলো থাকবে অবজেক্ট। আচ্ছা, এখন আমি আগে প্রথমে সেফটি মার্জিন দিয়ে দিব। এই জন্য আমি এখান থেকে নেওয়ার পর 100/100 দিয়ে এটাকে আমি নিয়ে এখান থেকে আমি সেফটি মার্জিন কন্ট্রোল A। এগুলো কি আর বারবার দেখানো লাগবে? আচ্ছা, নিউ শেপ, নিউ গাইডস ভি, নিউ গাইডস ভি, নিউ গাইডস। হ্যাঁ, তারপর ডিলিট করে দিই, আমার শেষ। এতটুকু আমি সেফটি মার্জিন নিয়ে নিছি। হ্যাঁ, কন্ট্রোল D দিয়ে সিলেক্ট করব, এরপর আমার কাজ হবে, এরপর আমি কাজটা করব। এখন আমার তো কাজের ভিতরে আমি অনেক কিছুই করতে পারি, এজন্য আমি প্রথমত কিছু স্ট্রাকচার আর কি, মানে শুধু উপরে হালকা একটা ডিজাইন থাকবে, ওইটাকেই বলে। এখন আমি এখান থেকে করতে পারি। আজকে এটা একটু বাড়তি ক্লাস হবে, শুধু ইলাস্ট্রেটরে যাব। এখানে করা যায় না, মানে এখানে করতে গেলে একটু সময় লাগবে, আপনি করতে পারবেন কিন্তু সময় লাগবে, কিন্তু আমি ইলাস্ট্রেটরে খুব সহজেই করতে পারবো, এই জন্য আমি ইলাস্ট্রেটর দিয়ে করে দেখাই দিই। আচ্ছা, ইলাস্ট্রেটর আস্তে আস্তে আমি প্রথমে এখানে কি কি লাগবে, আমি যেহেতু স্কিলের কথা আসছে, একটা ল্যাপটপ আসতে পারে, একটা ডেস্ক আসতে পারে, তারপরে আর কি কি দেওয়া লাগতে পারে, আর এটাকে একটু সুন্দর করে সাজাবো, তারপরে কিছু স্ট্রাকচার দিব, কিছু এলিমেন্ট দিব, হয়ে যায়। মানে প্রথমে আপনার মাথার ভিতরে এটা সাজাবেন যে কিভাবে আপনারা ডিজাইনটাকে সেট আপ করবেন। হয়েছে? প্রথমে আমাদের কি করা লাগবে, মাথায় সেট করা লাগবে যে কিভাবে আমাদের ডিজাইনটাকে সাজাবো। হ্যাঁ, এখন আমি ডেস্কের উপরে একটা ল্যাপটপ থাকবে এমন একটা এর আগে আমি স্ট্রাকচারটা বানাই নিই। এখানে আমি নিউ ফাইল দিব, নিউ ফাইল দিয়ে যে কোনো একটা ফাইলের নিয়ে নিলে, আমি তো PNG এটাকে করব, যে কোনো একটা ফাইল নিয়ে নিলে আমার চলবে। হ্যাঁ, তারপরে এখান থেকে আমি শেপ নিব, রাউন্ড শেপ। এটা নিলাম, এটাকে আমি মূলত মাঝের যে কালারটা আমি অফ করে দিব, উপরের কালারটা আমি কালো করে দিই, যেহেতু আমার ইয়াগুলো থাকবে কালো। আচ্ছা, এটাকে আমি একটু দূরে নিয়ে গেলাম, মানে একটা কপি করে নিয়ে গেলাম। হ্যাঁ, এরপর এটাকে আরও ছোট করে দিলাম। এখন এই দুইটাকে আমি দুইটা ধরলাম, তাই না? ধরার পরে এই দুইটাকে আমি এখান থেকে অবজেক্ট, ব্লেড, মেক,
এই যে একটা আসছে না। এখন এখান থেকে আমি আবার অবজেক্ট ব্লেন্ড, এখান থেকে অপশন, এখান থেকে দ্বিতীয় নাম্বারটা ক্লিক করব। এখান থেকে আপনি বাড়াইতে চাইলে বাড়াইতে পারবেন, কমাইতে চাইলে কমাইতে পারবেন, এটা আপনার উপরে। এখানে আমি যদি 20 দিই 20 হবে। প্রিভিউ, এ দেখেন বাড়তেছে, প্রিভিউ দিলে বাড়বে, প্রিভিউ দিয়ে দেখতে পারবেন। হ্যাঁ 10 দিই, দেখি কি হয় প্রিভিউ। এ দেখেন এমন হচ্ছে। হ্যাঁ আমার যদি এমন দরকার হয়, এমন আরও ছোট চাইলে আরও ছোট করতে পারবেন, এটা আপনার উপরে। এখন এইটাকে আমি নিমু, নেওয়ার পরে তারপরে আমি শেপ নেব, মানে ঘুরেছে, এটা রোটেট শেপ বলে না। এটাকে আমি ধরে এখানে ক্লিক করার পরে অলটা ধরে একটু ঘুরাবো, তারপরে কন্ট্রোল ডি দিব। ঠিক আছে, এতটুকু আমার একটা মানে একটা সেট আপ তৈরি হবে। কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল জি দিব, পুরোটারে আমি গ্রুপ করে নিব। এইটাকে আমি কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করে এটাকে আমি নিয়ে যাব ফটোশপে। ফটোশপে কন্ট্রোল ভি দিব, দেওয়ার পরে এখানে পিক্সেল আকারে রাখবো। কী আকারে? পিক্সেল আকারে। এই দেখেন একটা আসবে আমার এখানে পিক্সেল আকারে আসছে। হ্যাঁ এটাকে আমি ব্যবহার করব মূলত। এটাকে আমি এই যে এই কর্নারে দিব, মানে এটাকে হালকা বোঝানোর জন্য আর কি। এটাকে কর্নারে দেওয়ার পরে আপনি আরও ছোট করতে পারেন, বড় করতে পারেন, এটা আপনার উপরে। কিন্তু একটা বিষয় আছে, আমি কিন্তু ইলাস্ট্রেটর থেকে ডিজাইনটা করে ওইখান থেকে কপি করে এখানে নিয়ে আসতে পারছি, কিন্তু ফটোশপ থেকে কোনো ডিজাইন আপনি কপি করে ইলাস্ট্রেটরে নিতে পারবেন না। ঠিক আছে, ওইটা আউটপুট করার পরে তারপরে নিতে পারবেন। এখন এন্টার দেওয়ার পরে এটাকে আমি কিছু অপাসিটিটা কিছুটা কমাই দেবো। যেমন আমি 50 দিয়ে দিই, দেখি কেমন লাগে। 50 দিয়ে দিলে মোটামুটি একটা রেঞ্জের আসে। হ্যাঁ এখন আমি 50 দিয়ে দিলাম। তারপরে আমি যাব হলো এই যে আমার যে এখানে কি কি লাগবে, এখানে লাগবে কি আমার একটা মানে ল্যাপটপ টেবিল অথবা এমন একটা জিনিস লাগবে। আমি এটাকে কাইটে দিই, এটা আমার দরকার নেই, এটা কাইটে দিলাম। এখানে গিয়ে আমি এখানে সার্চ দিব। এখানে ফ্রিপিক কেউ কি চিনেন? ফ্রিপিক আমি বলছিলাম, ফ্রিপিকের কথা, ফ্রিপিকের কথা বলছিলাম। আচ্ছা ফ্রিপিকে এখানে গিয়ে আমি সার্চ দিব ল্যাপটপ, এল এ ল্যাপ, এল ই পি নাকি এল এ পি? এল এ টি ও হইতে পারে। আরে আবার ফ্রিপিক 50% অফ, ভালো তো। টি ও হবে। এখানে আমার কি লাগবে? লাগবে হলো ইমেজ, তাই না? আপনি ফ্রি সিলেক্ট করে দেন, তারপরে এআই জেনারেট লাগবে না আমার। এখানে কিছু আছে যেগুলো আপনি সিলেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে, এখান থেকে যেটা আসবে ওইখান থেকে আপনি বাছাই করবেন যে কোনটা আপনার জন্য পারফেক্ট, যেখানে মানে ওইখানে বসানোর জন্য। ঠিক আছে, ওই কোনটা কোন জিনিসটা ওইখানে রাখলে আপনার কাছে ভাল লাগবে বা কোন জিনিসটা ওইখানে দিলে মানে ফুটবে, ওই জিনিসটা আপনাদের মাথায় রাখবেন। তারপরে আরও আসতেছে, মনে হয় না। আচ্ছা এই যে আমার ডাউনলোড হয়েছে, আমি এটা নিয়ে নিছি। হ্যাঁ এটা নেওয়ার পরে আমি এটা ডাউনলোড করে নিলাম। করার পরে এটাকে আমি প্রথমে ফটোশপে নিয়ে যাব। এখান থেকে এভাবে নিতে পারেন। ফটোশপে কীভাবে ওপেন করে এটা তো জানেন নাকি? ওপেন, ওই ফাইলে গিয়ে ওপেনই দিবেন, ওপেন হয়ে যাবে। এই যে এইটা আমি নিলাম। এখন এইটা নেওয়ার পরে মূলত আমার মানে দরকার কতটুকু? দরকার হলো এই যে এই টেবিলটা, ব্যাকগ্রাউন্ড আমার দরকার নাই। ঠিক আছে, তার জন্য আমি প্রথমে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেবো। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে একজন বলেন? এরপরে ইরেজার টুল দিয়ে করলে দেখি, ইরেজার টুল দিয়ে যদি করি সে কি করে, এই দেখেন কি অবস্থা করছে। আচ্ছা এখন আমরা যে জিনিসটা দেখছি, এখানে কুইক সিলেক্ট আছে, সিলেকশন টুল আছে, এগুলো আছে। এরপর আবার এখানে আছে সিলেক্ট সাবজেক্ট। হ্যাঁ
এখানে আমি সিলেক্ট সাবজেক্ট দিয়েও করতে পারি। এখান থেকে দেখি সিলেক্ট সাবজেক্ট, আমি সাবজেক্টে যদি ক্লিক করি দেখি কতটুকু সে সিলেক্ট করতে পারে, আমি এটা দেখি আগে। সিগনেচার দিয়ে চলে যাবে। এই দেখেন সে কতটুকু সিলেক্ট করছে, শুধু ল্যাপটপটা আর একটু যেটা ব্লার জিনিসটা ওইটা সিলেক্ট করে নাই। তাহলে আমার কি করা লাগবে, কুইক সিলেকশন টুল নিয়ে আমি একটু বড় করে নেই। কুইক সিলেকশন টুল যেটা নিয়েছি এটাকে একটু বড় করে আমি এই জায়গাগুলো সিলেক্ট করে দিব, শুধু হাতে ধরে এই জায়গাগুলো সিলেক্ট করে দিব। সিলেক্ট হচ্ছে। একটু সময় লাগবে যদিও, আপনারা তারপরেও একটু কষ্ট করে সিলেক্ট করে নেবেন। হ্যাঁ, কারণ সিলেক্ট আমার দরকার এইগুলা। আবার এই যে বেশি জায়গা যেটা গেছে অলটা ধরে শুধু এই জায়গাটা আমি মুছে দিলাম। তারপর আবার এই পায়া তো লাগবে আমার। হ্যাঁ, পায়া লাগলে আমি পায়াটাকে দিব, কোনো কিছুতে চাপ দিয়ে না, শুধু এইভাবে এইভাবে শুধু ক্লিক করে আমি টান দিব। হ্যাঁ, আর যদি আমার বেস্তি হয়ে যায় তাহলে ওইটা কাটতে গেলে আমার কি লাগবে, অলটা ধরে এভাবে দিব। এই যে আর একটু সময় নিয়ে করবেন, আমি যেহেতু তাড়াহুড়ো করে করতেছি হয়তো একটু গরমিল হবে তারপরেও। হ্যাঁ, তারপর কন্ট্রোল জে দিলে যতটুকু নিয়েছি ততটুকু একটা কপি হয়ে যাবে। ঠিক আছে, ওই যে দেখেন এখান থেকে আমি তাড়াহুড়ো করে নিয়েছি দেখে এমন হয়েছে। এইটা করলেও পারেন, অথবা যদি এইভাবে সিলেক্ট করতে না চান, আপনি চান যে আপনারা একবারে কারেক্ট সিলেক্ট করবেন, তাহলে কি করবেন, এই যে এখানে আপনি পেন্ট্রোলটা আছে, পেন্ট্রোলটা নিয়ে আপনি আঁকবেন এইভাবে। এই পেন্ট্রোল কি সিলেক্ট হয় নাই, হয়েছে তো। আচ্ছা, এই যে এখানে আঁক দিবেন, এখানে দিবেন, এখানে দিবেন, এইভাবে মানে এইভাবে পুরোটাকে সিলেক্ট করবেন। ঠিক আছে, এগুলো পুরোটাকে সিলেক্ট করে একটা সাবজেক্টে সিলেক্ট করবেন, তারপরে এটাকে আবার কপি করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা এটা আমি পরে দেখাই, এটা পরবর্তীতে ক্লাস আছে। আচ্ছা, আমি যতটুকু সিলেক্ট করছি ওইটাকে আমি আগে নিয়ে যাই। হ্যাঁ, এটাকে অফ করে দিই, এটাকে আমি আমার ডিজাইনে নিয়ে যাই। কন্ট্রোল-T। আচ্ছা, আমি ছোট করার আগে আমি কি আমার কাজটা কি একটু বলবেন? ছোট করার আগে আমার কাজ কি বলো? আমি যে এটা ছোট করব, এখন আমার কাজটা কি? এটা তো বড়, অনেক বড় না? এটাকে আমি ছোট করব, কাজ কি করব? প্রথমে আমি এটাকে স্মার্ট অবজেক্ট করা লাগবে, কারণ ছোট বড় করলে পরে পরেগুলো হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য আমি প্রথমে কন্ট্রোল-T দিব, মানে প্রথমে আমি স্মার্ট অবজেক্ট করে নিব, করার পরে গিয়ে আমি কন্ট্রোল-T দিব। টি দেওয়ার পরে একটু যেহেতু বেশি বড়, এটাকে আমি ছোট করব, ছোট করলাম। এখানে এটা প্লেসমেন্ট করে, মানে যতটুকু যেভাবে দরকার ওইভাবে প্লেসমেন্টটা করে দিবেন। দেওয়ার পরে এটাকে আমি পরবর্তীতে, মানে আমার এতটুকু কাজ হওয়ার পরে আমি এদিকে কাজ করব কিছুটা। হ্যাঁ, এই যে এই লেখাটাকে আমি আমার সাবজেক্ট কোনটা, এই লেখাটাকে আমি প্রথমে কয় ভাগ করব এগুলা ভাগ করে নিব। লেখাটাকে আগে সিলেক্ট করি, এই যে প্রফেশনাল একটা ভাগ হবে। হ্যাঁ, প্রফেশনালটা রেখে আমি বাদ বাকি পুরোটাকে সিলেক্ট করব। কন্ট্রোল-X দিয়া কাট করব। কাট করার পরে এই প্রফেশনালটাকে একটা কপি করব, কন্ট্রোল-J।
কপি করার পরে যে কপি প্রফেশনালটা আছে ওইটাকে সাইডে এনে এটার ভিতরে আবার ফুলটাকে পেস্ট করব। মানে আমি তো এতটুকু দরকার, হ্যাঁ, তারপরে আমি ফুলটাকে মানে যেটা আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করছি এটাকে আবার পেস্ট করলাম। এখানে স্কিল ডেভেলপ করে এতটুকু আমার একটা লাইন থাকবে, তারপরে আমি বাকিটাকে কাট করে নিই। কন্ট্রোল এক্স, এটাকে আবার কপি যেটা করছি এটা নিচে নিয়ে আসলাম, তারপরে কন্ট্রোল ডাবল ক্লিক করে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে যেটা আছে ওইটা পেস্ট করে দিলাম। ঠিক আছে, আমার কয়টা ক্ষেত্র হইল? মোট তিনটা হইল। এখন তিনটার ভিতরে আমার কালার প্লেট কোনটা, যেহেতু এখানে একটা কালার আছে অলরেডি, আমি কালার প্লেট এটাই নিব, অথবা যে কোনো কালারে নিতে পারো, এটা তোমাদের বিষয়। এটা যে কোনো কালার তোমরা সিলেক্ট করতে পারো। যে কোনো কালার বলতে আবার সব কালার নিয়ে একটা নিলেই চলে না, ওই সময় দেখা লাগবে যে কেমন কালার নিলে তোমার কাছে ভালো লাগবে। হ্যাঁ, আচ্ছা, এখন আমি এই লেখাগুলা যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডের কাজ কিছুটা হয়েছে, আমি আরও কিছু করব কাজ, ওইটা এখনই করে ফেলি। এখান থেকে আমি একটা গোল, এটাকে এটা দিই, এখান থেকে গোল একটা ইলিপস টুল নিব, ইলিপস টুল নেওয়ার পরে এই যে গোলটা শিফট তাহলে হয়তো, হ্যাঁ, এই যে গোলটা হলো ল্যাগ করতেছে, বড় ডিসপ্লের কারণে ল্যাগ করতেছে। মাহবুব আসছিল, চলে গেছে মনে হয়, মানে আয়শা ক্লাস আজকে সাবমিট করছে। আচ্ছা, ঠিক আছে, এখন আমি এটাকে নিলাম, নেওয়ার পরে এটাকে আবার কপি করব একটা, এটাকে কোথায়, কন্ট্রোল জি, কপি করলাম। কপি করার পরে একটু মানে এটার কালারটা চেঞ্জ করার পরে আমি নেই, তাহলে বুঝতে পারবা। যেমন আমি লাল করলাম, এটা কিন্তু কপিটা, হ্যাঁ, এটা একটু হালকা একটু রাখবো এদিকে, অথবা এটাকে কন্ট্রোল জেড, কন্ট্রোল টি, শিফট ধরে ছোট করব, ছোট করে এটার বরাবর আনবো আর কি। এখন এই নিচেরটাকে আমি কালার দিব হলো আমার যে মানে লোগোর কালারের উপর ভিত্তি করে আমি কালারটা দেবো। প্রথমে তাহলে লোগোটা নিয়ে আসি, ফাইল, ওপেন, ডাউনলোডে আছে আমার লোগোটা একটু বের করা লাগবে, গ্রাম্য বাজার, এই যে আমার লোগোটা এটাকে আমি লোগো এখানে রাখবো, প্লেসমেন্ট। এখন এই কালারটা দিব আমি লোগো কালার। এখন এই যে এই উপরে যে জিনিসটা, এটা কন্ট্রোল ধরে, হ্যাঁ, না আমি ব্ল্যাক দিব না, এটাকে আমি কাইটাই দিব। কন্ট্রোল ধরে এই যে এটার উপরে ক্লিক করব, দেখো একটা সিলেক্ট হয়েছে না, ব্যাক স্পেস, ওকে। এটাকে প্রথম আমার কি করা লাগবে, প্রথমে আমার এটাকে রাষ্ট্রর লেয়ার করা লাগবে, ব্যাক স্পেস দিলে কাটা যাবে। এখন নিচেরটা তো কাটতেছে না, তাহলে আমার এটাকে ধইরা রাষ্ট্র লেয়ার, এটাকে আমার কাটা দেব, শুধু এতটুকুই থাকবে আমার। ঠিক আছে, কন্ট্রোল ডি সিলেক্ট, মানে এটা একটা ডিজাইনের জন্য আমি একটা দিলাম, এদিক দিয়ে একটা দিছি, এদিক দিয়ে একটা দিলাম। তারপরে এই জিনিসটা, এই প্লেসমেন্টটা আমি একদিকে করব, আমার লোগোটা শুধু এতটুকু থাকবে, বাদ বাকি পুরোটা থাকবে না। হ্যাঁ, এরপরে আমি প্রফেশনালটাকে আমি একটা ফন্ট দিব, দেখি মিডিয়াম প্রফেশনাল। হ্যাঁ, প্রফেশনাল দিলাম, প্রফেশনালটাকে একটু ছোট করে দিব, 24 আছে, এখানে আমি 16 করে দিব, 16।
স্কিল লেভেল ডেভেলপ করে প্রফেশনাল, এটাকে কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে দিব। বড় করে এটাতে আমি একটা গ্রেডিয়েন্ট ইউজ করব, ঠিক আছে? গ্রেডিয়েন্ট ইউজ করলে আমার মোটামুটি একটা, এটাকে একটু বড়, হ্যাঁ এটাতে আমি অন্য আরেকটা ফন্ট ইউজ করব, আবু সাইদ, দেখি, হ্যাঁ এই ফন্টটাও ইউজ করতে পারো, অথবা অন্য কোনো ফন্ট যদি ভালো লাগে ওই ফন্টটা আইনা এখানে ইউজ করতে পারো। 29 যেহেতু আমি 30 দিই, একটু বড় করে দিলাম। এখানে এগিয়ে থাকুক তোমার কর্মক্ষেত্র। এখন প্রফেশনাল নিচে যদি আমি একটা মানে লাইন টানি, ভালো লাগতে পারে, এই জন্য আমি আরেকটা মানে একটা লাইন টুলস নিব, লাইন টুলসটা নিয়ে প্রফেশনাল নিচে টাইনা দিব, শিফট ধরবো যাতে বরাবর হয়। এটারও কালার দিব, এটার কালার এটা থাকবে না, থাকবে হলে এই যে এই কালারটা থাকবে, কিন্তু থাকবে র্যাক র্যাক আকারে। এখানে থাকবে হলো 4। এখন একটু জুম করি, দেখো এই দিক দিয়ে তো কাজ করতেছি আমি না, এদিক দিয়ে কাজ করতেছি, তাই একটু জুম করে নেই। এখানে যেই ইয়াটা আছে, এই লাইনটা, লাইন টুলস হলো কোনটা, এই এটা হলো ওইটা লাইন, লাইন টুলস কিসের মধ্যে পড়ছে, এই যে লাইন 1। এখন এটাতে ক্লিক করার পরে দেখেন এই জিনিসটা আসতেছে, তুমি যদি এটা চাও এটা দিতে পারো, এটা চাইলে এটা দিতে পারো। এটা একটু মোটা হয়ে গেছে দেখা মানে ইয়া হচ্ছে, এখানে আমি যদি 2 দেই দেখি কেমন দেখা যায়, 1 একটু স্লিম দেখা যাচ্ছে। আচ্ছা আমি বরাবরই দিই, বরাবর দেওয়ার পরে এটাকে আমি একটু মোটা রাখবো 3। এটা তোমাদের উপরে ডিপেন্ড করে কতটুকু রাখবা। এখন এই জিনিসটা প্রফেশনালটার কালার কি, কালো, এইটার কালার কি হবে বলো আমাকে? যেহেতু আমার কালার প্লেট আমি এটা থেকে নিতেছি, কালো সাদা আছে, কালো নীল আছে, এখন আমি এটার কালারটাকে আমি এটাই দিব। আর এটার কালার দিব এটা না, এটা কালার থাকবে একটু হালকা ইয়া কালার। আচ্ছা আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে, তোমাদেরকে গত ক্লাসে আমি একটা ইয়া দেখাইছিলাম গ্রেডিয়েন্ট ইউজ করা, হ্যাঁ, আর এখান থেকেও আমি গ্রেডিয়েন্ট ইউজ করব কীভাবে এটা দেখাবো। এখান থেকে গ্রেডিয়েন্ট হয়ে যাব, গ্রেডিয়েন্টে যাওয়ার পরে এই যে একটা গ্রেডিয়েন্ট ইউজ হয়ে গেছে অলরেডি, এখান থেকে আমি গ্রেডিয়েন্ট, এটা সাদা আছে, সাদা থেকে অন্য কালার করে দেবো, কালোই করে দিই, কালো মিলিয়ে, অথবা কালো না দিয়ে আমি একটু এই যে হালকা একটু ইয়া দিয়ে দিলাম, হ্যাঁ, যাতে নিচে দা হালকা ডার্ক, উপর দা হলুদই, কিন্তু একটু হালকা হলুদ, আর উপর নিচে দিল ডার্ক হলুদ। এটা দেওয়ার পরে এইটাকে আবার ধরবো, ধরার পরে এটাকে আমি রাইট বাটন ক্লিক, এখান থেকে ব্লেন্ডিং অপশন, এখান থেকে আমি স্টক দিব, কি দিব, স্টকে যাব। স্টকে যাওয়ার পরে স্টক দেখো আসা পড়ছে সাদা, সাদা আসার পরে আমি এটার কালার দিব হলো এই কালার, স্টকের কালার দিব এটা। দেখো এখন স্টকের কালার কিন্তু এমন আসছে, কিন্তু আমার তো ভালো লাগতেছে না, স্টকটা বাদ দিয়ে আমি এটা শেডও ইউজ করতে পারি। আমি শেডোতে যাই, শেডোতে যাওয়ার পরে শেডোতে যদি যাই, দেখো এখান থেকে আমি কালারটা এটা নেই, কালার যদি এটা নেই, আমি শেডো এটা যেহেতু এ আছে একবারে কমাই দিই, আমার কাজ হবে এটাকে একটু এইভাবে, এইটা, হ্যাঁ একটু 3D ভাইব দেওয়া, হ্যাঁ 3D ভাইব দিলাম। এখান থেকে আমি একটু 3D ভাইব দিলাম, এখান থেকে তুমি চাইলে এটাকে হালকা একটু ছড়াই দিতে পারো, এটাকে হালকা একটু ছড়াই দিতে পারো। আচ্ছা এতটুকু, এটা দিতে পারবা সবাই? এটা করতে পারবা? হ্যাঁ আচ্ছা ভিডিওটা দেখো, ভিডিওটা দেখে চেষ্টা করো, তাইলে হবে। আচ্ছা স্কিল ডেভেলপ করে এগিয়ে থাকুন কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রের পরে একটা দাঁড়িয়ে থাকবে,
এখানে আমি একটা দাঁড়িয়ে দিব। এখন এটা এটা একটা ফন্ট দিলাম, এটা একটা, এই ফন্টটা সেম এটা নিব। এখানে এগিয়ে থাকুন কর্মক্ষেত্রে, হিন্ট শিলিগুড়ি বোর্ড, এই যে এগিয়ে থাকুন কর্মক্ষেত্রে। এখন এইটাকে আমি এখানেই দিব, কিন্তু এটাকে আমি কালার এটাই থাকবে। এখন যদি আমি এটাকে করি, এগুলা ছোট হয়ে গেছে তাই না, এই সবগুলাকে আমি ধরবো, যেহেতু আমার এইটা নাই, তাহলে আমার স্কিল ডেভেলপ করা, তারপরে এখানে আছে এগিয়ে থাকুন, তারপর আরেকটা কোথায় লেখা প্রফেশনাল, হ্যাঁ প্রফেশনাল, আর লাইন টুলসটাও তো আমার লাগবে নাকি, লাইনটা কোথায়, ওয়ান লাইন, হ্যাঁ এগুলো কন্ট্রোল টি দিব। টি দেওয়ার পরে এগুলো পুরাটাকে ধরে আমি একটু বাড়াবো, বড় করব, বড় করার পরে আর একটু ছোট করি, হ্যাঁ এনাফ। এখন চোখে পড়তেছে তাই না, প্রফেশনাল স্কিল ডেভেলপ। এখন আমি যদি এটাকে একটু জুম করি, যেমন Ctrl+0 F, Ctrl-, এটাকে যদি আমি এতটুকুই রাখি আর কোনো কিছু না দিই তাহলে চলে, কিন্তু আমি আরও কিছু দিব হালকা পাতলা, যেহেতু করতেছি। এখানে একটু ছোট্ট করে আমি নিব, শিফট দিয়ে ছোট্ট একটা নিব, এখান থেকে কালার দিব হলো এইটা, যেহেতু এই কালার ইউজ করি, অথবা কালোও দিতে পারো, তোমাদের ইচ্ছা, তুমি যে কালার ভালো লাগে ওই কালারে দিবা। কন্ট্রোল জে। এখন আমি দুইটা ইউজ করলাম, ঠিক আছে। এখানে Ctrl+T দিয়া একটু এদিকে আইনা দিব, যাতে আমার একটু থাকে, স্পেস হয়, এতটুকু এনাফ। এখন এই তিনটাকে ধরবো, শিফট ধরে এই তিনটাকে ধরলাম, ধরার পরে এখান থেকে শুধু এই তিনটাকে বরাবর করে দিলাম একটা, হ্যাঁ এই তিনটাকে আমি একসাথে গ্রুপ করব। আমি গতকালকে গ্রুপের বিষয়টা বুঝাইছি, কিভাবে গ্রুপ করে কাজ করতে হয়, মানে গত ক্লাসে এই ফটোশপের গ্রুপ করব। গ্রুপ করার পরে এটাকে 1 দিব, 1 দেওয়ার পরে এই, হ্যাঁ Ctrl+G, এইটাকে আবার কপি করব, ঠিক আছে। এটাকে কপি করার পরে Ctrl+T দিয়ে এটাকে একটু নিচে নিয়ে দিব, Ctrl+Enter, আবার Ctrl+J, Ctrl+T, এটাকে একটু নিচে দিয়ে দিব, এতটুকু দিয়ে এই তিনোটাকে আমি ধরবো। ধরার পরে যদি বড় ছোট করা লাগে করবা, কোনো সমস্যা নাই, তিনোটাকে আসে নাই, শিফট Ctrl+T, তিনোটা ধরা লাগলে যদি ছোট করা লাগে ছোট করব, আর যদি বড় করা লাগে বড় করবা। তারপরে এটাকে যদি কোনো জায়গা চেঞ্জ করতে হয় করতে পারবা, সমস্যা নাই। এখান থেকে শুধু একটু হালকা করে কমাই দিবা। আর যদি কালার চেঞ্জ করতে তাও অবশ্যই করতে পারবা, যেমন এখান থেকে আমি যদি কালার সবগুলার একসাথেও দেই, যেমন এখান থেকে ডাবল ক্লিক করলে সবগুলো তো সিলেক্ট আছে, এখান থেকে আমি যদি কালো দেই তাহলে কালো হয়ে যাবে, সবগুলোই কালো হবে। ও উপরটা মনে হয় সিলেক্ট হয় না, তাই জন্য হচ্ছে না। আচ্ছা যতটুকুই হোক, এখন যদি আমি এটাকে আউটপুট নিতে চাই, এতটুকুই আমি আমার লোগোটাকে ধরি, লোগোটাকে ধরার পরে এটাকে এই জায়গায় নিয়ে আসি। এখন আমার মূলত সাবজেক্ট কোনটা, প্রফেশনাল স্কিল ডেভেলপ করে এগিয়ে থাকুন কর্মক্ষেত্রে, হ্যাঁ। এখন এটাকে আমি যদি মানে আউটপুটটা নিই, দেখি কেমন হয়। অথবা তুমি যদি ব্যাকগ্রাউন্ডে কোনো ডিজাইন দিতে চাও অবশ্যই দিতে পারো, এটা তোমার উপরে। এখন আমি এখানে যদি চাই একটা দিতে পারি, আমি পেন্ট্রোলটা নিই, সিম্পল একটা জিনিস আমি দিই এখানে, অলটা ধরে এই জায়গায় ক্লিক। আমি কিন্তু এটা ইউজ করা দেখাইছি, তাই না? ইউজ করা কি মনে আছে? হ্যাঁ, এটাকে আমি শেপ আকারে তৈরি করলাম। তৈরি করার পরে এটাকে আমি এইভাবেও থাকার পরে তুমি এটাকে ডাবল ক্লিক করে এটা কালারটা চেঞ্জ করে দিবা।
তারপরে যদি ওই যে ইয়াগুলা এগুলা যদি তুমি রাউন্ড করতে চাও করতে পারবা, সমস্যা নাই। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখি রাউন্ডের আসবে। কন্ট্রোলটা কোথায়? এখান থেকে এই যে রাউন্ড করার জন্য এটা ইউজ করতে পারো। এই যে এইভাবে রাউন্ড হইতে পারে, মানে তোমার যেইভাবে ভালো লাগে ওইভাবেই করতে পারবা, ঠিক আছে। কন্ট্রোল জেড দিই, আগের অবস্থায় থাক, এভাবেই খারাপ না। এখন আমি যদি এটা আউটপুটটা নিই, তুমি যদি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাও দিতে পারো, কোনো সমস্যা নেই। ব্যাকগ্রাউন্ড যদি ভালো না লাগে, যেমন হালকা একটু যদি আমি অন্য কালার দিই, যেমন এটাকে আমি ডাবল ক্লিক করলাম, এই যে কালারটা এটার উপরে আমি একটু হালকা কালারটা নিই, হ্যাঁ, হলুদের ভিতরে আমি কালারটা নিতেছি। এখন উপরে কালারটা দেওয়ার জন্য আমি কি পেস্ট করব বলো তো? এখানে ফন্টের যে কালারটা, হ্যাঁ, এই কালারটা আমার লেয়ারে ইউজ করব। কিভাবে মনে নাই? কিভাবে? কিভাবে? কন্ট্রোল ব্যাক স্পেস, আর নিচেরটা কন্ট্রোল ব্যাক স্পেস, উপরটা অল্ট্রা ব্যাক স্পেস, ঠিক আছে। অল্ট্রা ব্যাক স্পেস অথবা ডিলিট বাটন ক্লিক করলেই হয়ে যাবে। এখন আমার পিছনে যে হালকা ব্যাকগ্রাউন্ডটা দিলাম, এই ব্যাকগ্রাউন্ডটার কারণে আমার মানে ডিজাইনটা আরও চোখে লাগতেছে, যে এই যে লেখাগুলা আমার চোখে লাগতেছে। তাই আমি এটাকে আমি আউটপুটটা নিয়ে দেখি কেমন লাগে। এখন জেপিজি আছে, পিএনজি চাইলে করতে পারেন, অথবা জেপিজি করতে পারো, এটা তোমাদের উপরে। পিএনজি আমি মূলত পিএনজিটাই করি, কারণ আমি ডিজাইনটা করছি এতটুকুর ভিতরে, হ্যাঁ। এটাকে আমি আউটপুট নিলাম, এটা সেভ দিব কোথায়? ডাউনলোডে। ডাউনলোডে নাম একটা সিলেক্ট করে দিবা, যে কোনো একটা নাম দিয়ে সিলেক্ট মানে সেভ করে দিবা। এখন আমি যদি এটা আমি ফাইলে যেয়ে দেখতে চাই, আমি তো ডাউনলোডে সিলেক্ট করছি, তাই ডাউনলোডে হবে, হ্যাঁ। এই যে এই যে আমাদের মূল লুকটা আসবে এমন, ঠিক আছে। এই ডিজাইনটা করতে কারো কোনো সমস্যা হবে? এই ডিজাইন না, মানে আমি সেমের কথা বলি নাই, কিন্তু মানে এমন ডিজাইন করতে, যে কোনো ডিজাইন করতে এই এই সাইজের, হ্যাঁ, কারো কোনো সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে। আচ্ছা, হইলে আমাকে জানাইবা, আমি সলভ করে দিব। আচ্ছা, আজকের ক্লাসে